Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sonu. Happy birthday to you. ভালো করে নেবাও। কি গো ফুতে জোর নেই। গত সোমবার মানে 6 তারিখ সন্ধেবেলায় বসে আছি জানলার ধারে, আর দেখি বাইরে হঠাৎ করে লাইটিং শুরু হয়ে গেছে। তো সেটার একটা ক্লিপ নিলাম, কারণ এরপরেই যা ঝাঁপিয়ে বৃষ্টি এসেছিল, তখন এত মেঘ ডাকছিল যে আমি আর তখন ব্লগ করিনি। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 7ই মে আর ঘড়ির কাঁটা এখন 6:27 দিকে। আর গতকাল রাতে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, মানে এতদিনের যে একটা গরম, সেই গরমটা কিন্তু অনেকটাই কমে গেছে, তাপমাত্রা তো অনেকটা কমে গেছে। তো সুন্দর ঘুম হয়েছে গতকাল রাতে। আর এখন দেখো এত সকাল সকাল বাইরে তোমাদের একটু ওয়েদারটা দেখাই, পরিবেশটা কেমন লাগছে। মানে একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াটা দেওয়ার ফলে মানে এত সুন্দর একটা ফিল হচ্ছে না, মনে হচ্ছে যে এই এতদিনের কষ্ট অপেক্ষার পর অবশেষে বরুণদেব সহায় হয়েছেন। তো চলো এবার একটু কাজে লেগে পড়ি। আর সকালবেলা ওর ব্রেকফাস্টে দিয়ে দিলাম হচ্ছে আলু কুমড়োর তরকারি, রুটি, আর তার সাথে হচ্ছে শসা। আর আমি কিছুক্ষণ হেঁটেও নিলাম, এত সুন্দর ওয়েদার, আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম সাথে। আর ওইদিকে চাটা করে ঢেকে রেখেছি, ও ওয়াশরুম থেকে বেরোলে চাটা দিয়ে দেবো, দুজনে মিলে একসাথে বসে চা খাবো। আবহাওয়া দপ্তর থেকে তো বলেই ছিল আজ সোমবার বৃষ্টি হবে। এবার ওরা দুপুর 3টের সময় টাইম দিয়েছে। আমরা তো সবাই হাহাকার করে বসে আছি যে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। তো যাই হোক, দুপুরবেলা না হয়ে সন্ধ্যাবেলার থেকে শুরু হয়েছে। আর এই যে উনি এবার বেরোচ্ছে, আর ফুল হাতা জামা দেখে বুঝতেই পারছো যে ঠান্ডাটা কিন্তু লাগছে। মানে সত্যি সত্যি গতকাল কিন্তু দারুণ বৃষ্টি হয়েছে। মানে প্রত্যেক বছর কালবৈশাখী কিন্তু অনেক আগেই নেমে যায়, এবার যে কি হলো এত লেটে আসলো, তাও যে অবশেষে আসলো এটাই অনেক। ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ গরমটা অনেকটা কমে গেছে, খাওয়া হয়ে গেল। আর এখন 7টা বাজে, ঠিকঠাক টাইম। এই যে আজকে হচ্ছে একটু হলুদ চাউমিন বানালাম, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। শুধু আলু আর হচ্ছে ডিম দিয়ে, আর হলুদ, আর মানে লঙ্কা তো কাঁচা লঙ্কা আছে, আর একটু গোলমরিচ দিয়েছি ব্যাস, আর অল্প একটুখানি টমেটো সস। খেয়ে নেবো, এখন খিদেও পেয়ে গেছে, সকাল সকাল উঠলে না বড্ড খিদে পেয়ে যায়। আর এই টিফিন কৌটো করে নিচে একটু দিয়ে দিই, টুবাই অফিস নিয়ে যাবে আজকে। তো আজ আবার দুপুরবেলা 59 থেকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করলো। এখানে আসার পরে আমি সুইগিতে কখনোই অর্ডার করিনি, এই ফার্স্ট টাইম অর্ডার করছি। ভাবলাম যে চলো আজকে একটু বিরিয়ানি খাওয়া যাক বাড়িতে বসে। তো ও দুপুরবেলা এসেছে, ওকেও বললাম, তো বললো না আমি আর বিরিয়ানি এখন খাবো না, আমি বেরিয়ে যাব। তো আমি খেয়ে নিই, আর একটাও বাজেনি, কিন্তু বিরিয়ানির গন্ধে দেখো আমার খিদে পেয়ে গেছে। তার সাথে সুন্দর রায়তা দিয়েছিল। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30, আর এই আমি হচ্ছে গ্রিন টি খাচ্ছি আর দুটো বিস্কুট দিয়ে। আর দুপুরবেলা তো দেখলে যে একটুখানি বিরিয়ানি খেলাম আজকে, যখন গ্রিন টিটা খেলে একটুখানি ভালো লাগবে। আর আজকে রাতে আমাদের নেমন্তন্ন আছে, সোনুদির বার্থডে, পান্ডা সোনুদি আছে বার্থডে। তো গিফট তো আগের দিনই কিনে নিয়ে চলে এসেছি। সুদীপ 8:30টার সময় বললো ওর পড়ানো শেষ হবে, তারপরে আসবে, মানে 9টার দিকে যাবো। আর বিছানা দেখতে পাচ্ছ, অনেক জামা কাপড়, এই সেই জিনিসগুলো, শাড়ি বাড়িগুলো সব পরা হয়েছিল। ওর পাঞ্জাবি কিছু তোলা হয়নি, তবে রোববার দিনকে গেলাম, সেদিনের জন্য সব জামা কাপড়গুলো আনলা একবারে ঢিপি হয়ে পড়েছিল, সেগুলো তুলবো। কিছু জামা কাপড়ও দুপুরবেলা এসেছিলো, সেগুলো আবার কী বলে ওয়াশিং মেশিনে কাচলো, সেগুলো তুলবো। আর যে একটা জামা, এই জামাটা, তারপরে হচ্ছে আমার একটা নাইটি বলছি, আমার একটা কুর্তি, এই যে এই কুর্তিগুলো একটু আয়রন করে রাখবো। আর কালকে সকালে টিফিন দেবো, সেগুলো সব সবজি টবজিগুলো কেটে রাখলাম, এগুলো করে রাখলে অনেকটা সুবিধা হয়েছে। তো এখন তো 7টায় বেরোচ্ছে, আর
তো 5টায় উঠে যাই, মানে হয়েই যায়, কাজ হয়েই যায়, মানে বেশি তাড়াহুড়ো করতে হয় না। এই গ্রিন টিটা খেতে সত্যি আমার বেশ ভালো লাগছে, মানে অভ্যেস হয়ে গেছে। আর কালকে কোথায় কোথায় বৃষ্টি হলো অবশেষে, এতদিনের অপেক্ষার অবসান হলো কালকে, তাই তো। কিন্তু আজকে কিন্তু ভালোই গরম পড়েছে, কালকে যে বৃষ্টি হলো, প্রচণ্ড মেঘ ডাকছিল আমাদের এখানে। তো কালকে তো অমিতা মানে আমার যা আর কি, ও তো ফিরছিল বালিগঞ্জ অবধি, তারপরে ওখান থেকে মানে রাস্তায় মানে রেল লাইনে গাছ পড়ে ইয়ে হয়ে যায়, ট্রেন বন্ধ হয়ে যায়, ওকে আবার মানে ওর বাপের বাড়িতে ফিরে যেতে হয়, মানে যতক্ষণ না মানে বাড়ির মানুষগুলো বাইরে থাকে, সে যেই হোক না কেন, তো একটা টেনশন কাজ করে, এই আর কি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপর মেঘ ডাকছে। তো ভেবেছিলাম যে আজকে একটুখানি ওয়েদারটা ঠিক হবে, তো কী আর বলবো, সেই সেই। তো মোটামুটি আজকে 9টার দিকে যাব। আর দোলনদাদেরও নেমন্তন্ন আছে, বাপিদার নেমন্তন্ন, মানে আমার একটা তো ভাসুর, তাদেরও নেমন্তন্ন। তো টুকটাক কিছু কাজ আছে, সেগুলো একটু কমপ্লিট করে নিই। আর অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের কেমন লাগলো। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন 9টা বাজতে জাস্ট 10 মিনিট বাকি। সুদীপ এই ফিরলো, আর এই চুড়িদারটা পরলাম, এটা ওই তানিয়ার কাছ থেকে বানিয়েছিলাম, বেশ ভালোই বানিয়েছিল। প্যান্টটা একটু টাইট হয়েছিল, ওই জন্য এই লেগিংসটা কিনে নিয়েছিলাম। তো এটা নতুনই ভাবলাম। আর এই সবাই চলে এসেছে, তাড়াতাড়ি করে বেরোবো, কারণ সোনুদি এখনও কেক কাটেনি, আমাদের জন্য বসে আছে, তার জন্য এখন যাব। ও ফিরে গেছে। আর এই যে আয়রন করে নিলাম, কালকে সকালে পড়ে যাবে হয়তো, তাই। তো চলো আর কথা না বলে তাড়াতাড়ি বেরোই, অলরেডি আমার লেট আজকে, ও পড়ানো ছিল তো, ওর জন্য দেরি হয়ে গেল। এই যে জাস্ট ফিরলো, মুখ টুকগুলো মুছে নিলাম, একটু ধুয়ে নিলাম। আজকে ভালো গরম আছে। যাই হোক, বেরোই এখন। গিফটটা নিতেই ভুলে গেছিলাম, লাস্ট মুহূর্তে মনে পড়েছে। গিফট ছাড়া যদি ঢুকতে না দেয়। চলো, এই ঢুকছে। দাঁড়াও 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 দাঁড়াও। এই আমি সেই কি রেড কইনি গেল বলছিলাম। না না, সেই যে এসেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ রেড। হ্যাঁ তোমার। ওয়াও, এই যে আমাদের বার্থডে গার্ল সোনুদি, সাত, আমারও সাত, দিদিরও সাত, শুধুমাত্র মাসটা আলাদা। আসো আসো, ভেতরে আসো, ভেতরে আসো। আসো। আমি একটু ধরি, দেখো মা। আবার কি সেটাই বলছি। আর এই যে করেছে আমার সাথে একটা ছেলে পড়তো, ছোট্ট একটা ছেলেটা নাম করে লিখে নিও, ইনস্টাগ্রামে পেজ আছে, হ্যাপি বার্থডে, ছোটবেলা থেকে কানে শুনে কথা বলেন করে আমাদের ছোট এখন কেক কাটা হয় আমাদের। তো এই যে এই কেকটা হচ্ছে সোনুদির বার্থডে কেক, কি সুন্দর না দেখতে। আর ওই দেখো সামনের যে চকলেট, আর সোনুদির ভালো নাম তো কল্পনা, চকলেটগুলো, আর ওখানটায় ওই হ্যাপি বার্থডে যেই ইয়েগুলো থাকে, ক্যাপগুলো। আর দোলনদা এসেছিল, আর লিপিদি আর বাচ্চাটা আসতে পারেনি, বাচ্চাটার শরীরটা খারাপ, তাই দোলনদাকে বলছিলাম যে ওরা থাকলে আরও ভালো হতো। তো আচ্ছা, টুপিটা দুটো কেন? একটা দোলনের ছেলের জন্য ছিল। এই তুমি পরে না, তুমি পরে না, ওটা তোমার জন্য। আর ওই নিচে ওই দড়িটা কিচ্ছু হবে না, সেটা তুমি পড়ো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো করে নেবাও। কি গো, ফুতে জোর নেই, জোরে জোরে নেবাও। এ ঠিক মতন নেওয়াতে পারে না, ঠিক মতন নেওয়াতে পারে না। নিভিয়ে দাও, নিভিয়ে দাও।
যতক্ষণ না নিবে না ফুটিয়ে যাও। তোমার ফুঁতে জোর নেই। এই তোমরা সবাই মিলে ফুটে ফুটুরা। ফুদাও ফুদাও। তুমি একটা ফোন দাও ফুদাও ফুদাও। আরে বেলুন রাখতে হয়। আরে তুমি ওকে আগে খাওয়াও। না ওই নয় থাকবে তখন একটা আরে হ্যাঁ তুমি তো ওকে আগে খাওয়াবে। বড় করে হা, বড় করে হা। কি সবটা ঢুকিয়ে নিয়েছে? না না তোমরা তুলে নাও। হ্যাঁ এটলিয়ার্স পেয়ে গেছে। তুমি অনেক কেক খেয়েছো? আমি এই তো যাতে না মিস হয় এটা দাঁড়িয়ে রয়েছি কেকের পাহারা দিয়ে। হচ্ছে পান্দার বাবা, আমাদের জেঠামশাই। কত কিছু রান্না হয়েছে দেখো। এখানে হচ্ছে স্যালাড, দেখাচ্ছে আমাদের দোলনা দেখাচ্ছে। এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি। এখানে হচ্ছে মনে হচ্ছে চিলি চিকেন। ও কালারটা কি দারুণ এসছে। চিলি পনির। আচ্ছা এটা হচ্ছে মেন পায়েস। এটা হচ্ছে মাংস। এই তোমার আজকে ভেজ ডে না? হ্যাঁ আজকে আমি শুধু চিলি পনির খেয়ে বাড়ি চলে যাবো। আচ্ছা এটা হচ্ছে ফ্রাইড রাইস। কি ভালো গন্ধ বেরিয়েছে। হেভি গন্ধ বেরিয়েছে। এই তো কার বার্থডে আর কে কেক কাটছে। তুমি এটা কেক কিরম ভাবে কাটছো? কাউকে দেওয়ার জন্য? যাতে শুধু তুমি না পাওয়া, সবাই পায়। এই বাবাই খেতে হবে বাবাইকে ওকে দাও হয়নি না দাও দাও যে আম পানা শরবত খাচ্ছি এই গরমে, এটাই সব থেকে ভালো। আর এখানে দোলনটা খেতে বসে গেছে। বাবাই এটা তোমাদের দুজনের জন্য ও আবার পরেও চলেছে সিঙ্গারা। একের পর এক আইটেম, একের পর এক আইটেম। রজনীগন্ধা স্টিকটা দিয়ে সেটা সাজিয়েছে। হ্যাপি বার্থডে বেলুন সুন্দর করে সাজানো। এটা মনে হচ্ছে পান্ডা দিয়েছে সোনুদিকে। কোনটা এটা? হ্যাঁ এটা আমি ওই ফার্স্ট আগের বারের জন্মদিনে দিয়েছিলাম। এবার কি দিলে? এবার বলো কি দিলে? এবার ওকে ডাকতে হবে তাহলে। ও যে ড্রেসটা পরে রয়েছে হ্যাঁ। ওই ড্রেসটা দিয়েছি। হ্যাঁ। আর ওর হাতে একটা রয়েছে। আর অফুরন্ত ভালোবাসা। না আর দেখো এখানে কালকে ইয়ে দেখোনি তোমরা? কি গো? ওর হাতে হ্যাঁ একটা আংটি দেখছিলাম। কোথা দিয়েছে? দাঁড়াও ঠিক আছে দেখে আনছি। এই দেখো অ্যাকোরিয়ামটা কি সুন্দর, কত মাছ। দাঁড়াও এটা তুলে দিই। কি দারুণ না অ্যাকোরিয়ামটা? স্বচ্ছ জল, সবাই জল পাল্টেছো? হ্যাঁ জল পাল্টানো হচ্ছে রবিবার দিনকে। এটা দেখো কি সুন্দর লাগছে। এটা খুব ভালো লাগে দেখতে। এবারে পায়েসও পেয়ে গেছি, পায়েস। এগুলো খেয়ে তো পেট ভরে যাবে। আর ওই দেখো সোনুদি আর পান্দার বিয়ের ফটো। খাও খেয়ে। কারেন্ট চলে গেছিল, আবার একটু আগে আসলো। এই যে শুয়ে আছি ক্লান্ত শ্রান্ত। প্রচুর ক্লান্ত। তো বাকি দাদা আসলে আমরা বাকি দাদা একসাথে খেতে বসবো। গলাটা জোরে বলো। এ চেনা চেনা লাগছে গলাটা। অত দূর থেকে কষ্ট করে এসে শুয়ে পড়েছে তো। বলছি এত তাড়াতাড়ি আসলে দিভাই? কি বলো তো মানে গাড়ি পাচ্ছিলাম না তো ওই জন্য তাড়াতাড়ি। ট্রেনটা আগে ট্রেন মিস করেছো? হ্যাঁ, হ্যাঁ। দাদাভাই কই? আচ্ছা মেয়ে কি করছিল? ঘুমাচ্ছিল? হ্যাঁ ঘুমাচ্ছি। মানে তোমরা আমাদের থেকে 1 ঘন্টা পরে যাবে। একসাথেই যাবো। তোমাদের জন্য আমরা খেতেও বসিনি, ভালো যে তোমরা আসো। ভালোবাসা আমাদের সেই দিদিভাই বলে কথা দেয় না? জন্মান্তরে জন্মজন্মান্তরের ভালোবাসা। ভালোবাসা। আরে ও অবশেষে দাদাভাই দিদিভাই এসছে, এবার আমরা খেতে বসবো। খেতে বসবো। তোমাদের জলটা না আজকে একটু লবণাক্তটা কম লাগলো জানো? কেন কিনে নি তখন মনে হলো। মুখে দিয়েছো? তো ওই দেখো ফ্রাইড রাইস পড়ে গেছে আর আমাদের বার্থডে গালি পরিবেশন করছে চিলি পনির। এদিকে দাদাভাই আর দিদিভাইও বসে গেছে। কেউ লজ্জা করে কিন্তু খেও না। আর তুমি কি লজ্জা পাচ্ছ? বলো লজ্জা। আমি হালকা হালকা লজ্জা পাচ্ছি। দেখো চিকেন চিকেন
কালারটা কি সুন্দর এসছে দেখো। অল্প দাও, ব্যাস 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 ব্যাস। এই তোমার আর বরের পাতেও পড়ে গেছে। কেমন লাগছে? কি হেভি হেভি সেম সেম জিনিস আমিও করি, মাংস মুখ নষ্ট করি না আমরা। এই তো আমরা মুখ ধোবে না কেউ, এই চাটনি নিল না হচ্ছে মাংসের যাতে মুখ নষ্ট না হয়। এই ধোবে না তাহলে মুখ ফুলবে। শুধু তুমি রাত্রিবেলা ধুয়ে নিও। একটা দিদি ছিল, ডিম দাও, পাঁপড় দাও। ভাজলে হাত দিয়ে ফাটিয়ে নিত, নিয়ে আর এমনি হাত ধুতো, কিন্তু এ করতো না, কিছু দিত না। কেন না, গন্ধটা কি সুন্দর। হাত রসগোল্লা রসগোল্লা। তুমি আজকাল পাত পরিষ্কার করে খাচ্ছ না, এটাই আমার কাছে অনেক। আমি খাবো না। আর এটা তোমার আবার আইসক্রিমও আছে, খাওয়া দাওয়া শেষ। আর দিদি ভাই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে এই যে মিষ্টি মৌরি দিয়ে দিয়েছে সমস্ত কিছু। বলছি কি দাঁত খোঁচানির ওটা পেলাম না তো, টুথপিকটা ওই তো আছে? ও আচ্ছা আচ্ছা, সব দিয়ে দিয়েছে। বাড়িতে গামছা দিয়ে মুছি, কিন্তু এখানে টিস্যু। হ্যাঁ। মানে আমার একটা বড় বড় ফিলিংস হচ্ছে। না। কিসের জন্য ক্যামেরা ওদিকে, না, না, ওদের জন্য এটা বড় আমরা বড় ফিলিংস হচ্ছে। আমরা হচ্ছে রুমাল দিয়ে মুছি, গামছা কেনার ক্ষমতা নেই। তাহলে? তাই জন্য তো অতিথিদের জন্য করেছি এটা। এটা অতিথিদের জন্য। কালকেও আসবো, কালকেও এরকম দেবে। হ্যাঁ। প্রতিদিন একটা না, করে কালকে আর দেবে। হবে না। কালকে তো আজকে জন্মদিন শেষ। তাতে কি হয়েছে? কালকে আজকে বলেছে 12টার পরে আর থাকতেও দেবে না। হ্যাঁ, কালকে এসে তোমাদের এইদিকে বাপিদার কোনো কিছু অসুবিধা নেই, দাদা ভাই আইসক্রিম কালকে খেতে এসে গামছা পাবে। কালকে গামছা, কালকে টিস্যু মিশু না। কালকে কিছু হবে না। কালকে তোমাকে তোয়ালে দেবে গো, তোয়ালে। ছুটি কিছু নেই দিয়ে দাও।